গোল্ড অফ ইসলাম আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি যখন আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাসের সাথে বলবেন, আল্লাহ আপনার জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দেন। এত পাওয়ারফুল। আর এটা যদি না করেন তাইলে তো অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবেন আপনি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দিয়েছেন এই পৃথিবীতে। আমরা গণতে গণতে আমাদের হায়াতকে শেষ করে ফেলতে পারি, কিয়ামত চলে আসবে, তারপর রব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা শেষ করতে পারবো না। কোরআন মাজিদ আল্লাহ বলেন করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামত গুনতে থাকো, গুনতে গুনতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তারপর তুমি রব্বুল আলামিনের নিয়ামতগুলি গুনে শেষ করতে পারবা না। সম্ভব? কত নিয়ামত দিয়েছেন, অপূরন্ত নিয়ামত দিয়েছেন, আমরা উপলব্ধি করতে পারি না, আমাদের সে জ্ঞান নাই। কথা কি বুঝে আসছে? মানব দেহ থেকে শুরু করে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অপূরন্ত নিয়ামত দিয়েছেন। যাকে বাঁচিয়ে রাখতে যা যা সরবরাহ করা দরকার বিনা পয়সায় সরবরাহ করেছেন। এই জন্য তার নাম হয়েছে কাইয়ুম, মহা ব্যবস্থাপক। শুধু নিজেই টিকে থাকেন না, টিকিয়ে রাখতে যা যা দরকার তিনি তা তা করেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে কিনা? যেমন জঙ্গলার বাঘগুলি, ওদেরকে জঙ্গলের মধ্যে টিকিয়ে রাখতে গোশত সরবরাহ দরকার আছে কিনা? তো বিনা পয়সায় তিনি সরবরাহ করে থাকেন, ধরে আর খায়। যদি আমার আপনার টাকা এই অবস্থা কি হতে পারে? তো এই জঙ্গলের মধ্যে তাদেরকে গোশত সরবরাহ করছেন। এক একটা নীল তিমি কত খাবার খায় জানেন? 100 টন পর্যন্ত হয় এক একটা নীল তিমি। তাদেরকে খাবার দিলে কতটুকু লাগবে? আমার মতো আপনার মতো এই মসজিদের সব মুসল্লিগুলি যদি তার পেটে ঢুকে যায়, তার আহারের কিছু হবে না। এত বড় প্রাণী। কথা কি বুঝে আসছে কিনা? কয়েকটা হাতিকে একত্রে যেতে পারে এই নীল তিমি। তো সেই নীল তিমিকে আহার যিনি দিয়ে থাকেন তার নাম হচ্ছে রব। যে কেউ চাইলে নীল তিমি পালা সম্ভব নয়। কোন দেশের গভর্নমেন্ট যদি 100টা নীল তিমি পালতে যায়, ফকির হয়ে যাবে। কথা কি বুঝে? রাজস্ব বাজেট গুলি তার পিছনে খরচ হয়ে যাবে। যা চিংড়ি মাছ সে খায়, দামি দামি মাছ খায়। 1 টন চিংড়ি মাছ যদি দৈনিক খায়, হিসাব করে দেখুন কত টাকা চিংড়ি মাছ খায়, হিসাব করে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো প্রশংসা করতে হবে একমাত্র তিনি হচ্ছেন রব। আর তিনি কেমন রব? আলমের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এইভাবে আল্লাহর প্রশংসা করে থাকি। এরপরে আর রহমানির রহিম, তিনি অতিশয় মেহেরবান এবং দয়ালু। এখানে আর রহমান আলা দুনিয়া তাফসীরের মধ্যে লেখে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে দয়া করে থাকেন। এই রহমান নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বেঈমানদার, আস্তিক নাস্তিক, নামাজি বেনামাজি, মূর্তি পূজারী তামাম মাখলুকাতকে আহার দিয়ে থাকেন, রিজিক দিয়ে থাকেন, বেঁচে থাকার জন্য যত উপকরণ আছে দিয়ে থাকেন এই রহমান নামের উসিলায়। আর রহিমটা হচ্ছে আলাল খাস। এই রহমান রহিমটা হচ্ছে পরকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য নামটা ধারণ করবেন, তখন দয়া সিটা ফুটা অন্যরা পাবে না। এখন সূর্যের আলো ব্যাপক, নামাজিরাও পায়, বেনামাজিরাও পায়, আস্তিকও পায়, নাস্তিকও পায়, মূর্তি পূজারীও পায়, পায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ওয়া জাআলা লাহুম নি'মান কাসীরা লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলাতি। এটা একজন লেখক লিখেছেন সাহিত্যের মধ্যে যে আল্লাহ তাআলা এই तमाम মাখলুকাতকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে টিকে থাকার জন্য, সহজে এবং অনায়াসে যা যা সরবরাহ করা দরকার তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন খালিক। যেমন সহজে হচ্ছে যে পানিটা হাত দিলে আমরা পাই সহজে, আর অনায়াসে কোনটা? রাতের বেলা যখন ঘুমিয়ে থাকি আমরা প্রায় 22,000 থেকে 23,000 বার বায়োকার্ডিয়া অথবা টাকিওকার্ডিয়া অনুযায়ী আমরা অক্সিজেন নেই ছাড়ি। এটা হার্টবিট বাড়তে কমতির কারণে এই জিনিসটা হয়ে থাকে। বুঝে আসছে কিনা? এগুলো 22,000 থেকে 23,000 বার অক্সিজেন নেই। হিসাব করে দেখেন 10 ঘন্টা ঘুমাইলে কমপক্ষে 10,000 বার তো নিয়ে থাকে।
এই 10,000 রুমের ভিতরে গেল আর বাইরে হইল, যদি আল্লাহ বন্ধ করে দিতেন, আপনি তো আর পরের দিন জীবিত হয়ে উঠতেন না, আপনি মৃত হয়ে যেতেন, ঠিক কিনা? তাহলে যিনি অনায়াসে হচ্ছে না, এটার জন্য কোনো ভান্ডবাসন লাগে না, অর্থাৎ আপনি অনায়াসে অক্সিজেনটা পাচ্ছেন। আর সহজে হচ্ছে যা বেঁচে থাকার জন্য বিভিন্ন যে জিনিসগুলি হাতের কাছে সহজে পাই, এটাকে সুবিধাতে বলে, সহজে পেয়ে থাকি। সম্মানিত হাজিরিন, আর রহমানির রহিম, তিনি অতিশয় মেহেরবান এবং দয়ালু। অতএব রহমান নামের উসিলায় এই পৃথিবীতে রব্বুল আলামিন সকল মাখলুকাতকে, সকল মানুষকে, পাপী নামাজি ভালো সবাইকে লালন পালন করে থাকেন। আল্লাহ সমভাবে তার দয়াকে বন্টন করে দিয়েছেন। আর রাহিম নামটা রব্বুল আলামিন হাসর ময়দানে ধারণ করবেন। এই জন্য রাহিম আলাল আখিরা বলা হয় তাফসীরের মধ্যে, অর্থাৎ পরকালের জন্য খাস হবে শুধু ঈমানদার যারা, পরীক্ষিত বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারাই পরকালে দয়া পাবে। এটা আল্লাহর শানে আল্লাহ শিখিয়ে দিয়েছে। এরপরে 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা আমার যখন প্রশংসা করবে এভাবে করো, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে শেষ বিচারের দিনের দিনকে বোঝানো হয়েছে, ডে অফ জাজমেন্ট, অর্থাৎ পরকালে হিসাব দেওয়ার কি দিন, ডে অফ জাজমেন্ট। সেই দিন আল্লাহ এমন বিচারক হবেন, চাইলে দুনিয়ার কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। পারবে? দুনিয়ার মধ্যে তো বিচার করতে গেলে ইন্টারফেয়ার হয়, ক্ষমতাসীন যারা তারা এটা ইন্টারফেয়ার করে, কিন্তু সেখানে এটা চলবে না। কেননা একমাত্র কেবলমাত্র সেই দিনের মালিক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এই দিনটা রব্বুল আলামিনের সরাসরি প্রশংসা। এই একটা পাঠ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, দিয়ে এবার আমাদের কিছু কথাবার্তা আছে আল্লাহর কাছে, এবার বলতেছি আল্লাহর প্রশংসা করলাম। এবার আমরা সকলেই বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আয়াতটা অত্যন্ত গুরুত্ব রয়েছে, 4 নম্বর আয়াত। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, আমরা মুক্তির ইবাদত করি না, মানুষের ইবাদত করি না, মানব রচিত মতবাদের ইবাদত করি না, শয়তানের ইবাদত করি না, একমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি। এটা তাওহীদের বাণী। কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন এই তাওহীদের বাণীটা। কেন? কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে, সূরা ইখলাস। এই সূরাটা পড়লে আপনারা জানেন অনেক সওয়াব, 10 পারা কোরআন শরীফ পড়া সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে এখানে। আরেকটি কথা বলি, কোরআন মাজিদ 2টি সূরা, একটা সূরাতুল ফাতিহা, যেটা এই সূরার মধ্য থেকে শব্দ নিয়ে নামকরণ করা হয়নি, একটা সূরাতুল ইখলাস, তার শব্দ থেকে ওই কোরআনের ওই সূরা থেকে শব্দ নিয়ে নামকরণ করা হয় না, কিন্তু অন্যান্য সূরাগুলি কোরআনের যে কোনো আয়াতের যে কোনো শব্দ থেকে নামকরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই ইয়াকা না'বুদু এটা ইখলাসের কথা, অর্থাৎ একমাত্র কেবলমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ তুমি, অন্য কাউকে আমরা ইবাদতের উপযুক্ত মনেও করি না, তাদের ইবাদতও করি না, তোমার ইবাদত করি। আর যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ তোমারই কাছে চাই, এটা আল্লাহ খুশি হয়। কেন? অর্থাৎ যেই জিনিসগুলো আল্লাহ দিতে পারেন, দুনিয়ার মানুষকে সেটা দিতে পারে, অন্য কোনো সৃষ্টি দিতে পারে। এই জন্য যদি অন্য কারো কাছে চাই, আল্লাহ রাগ করে, যে চাওয়ার দরকার তোমরা আমার কাছে চাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, তোমাদের যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তাহলে চাও আল্লাহর কাছে। কার কাছে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে নিষেধ করছেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। অথচ এখন আমরা ল্যাংটা বাবার কাছে চাই, আমরা দুর্গার কাছে চাই, আমরা বিভিন্ন মতামত মানুষের কাছে চাই। মানুষের দেওয়ার কি ক্ষমতা আছে? কেননা মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে দুর্বলতম করে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সবচেয়ে দুর্বলতম করে সৃষ্টি করা হয়েছে। একটু চিন্তা করে দেখেন, বার্ধক্যজনিত অবস্থায় মানুষ যখন হাঁটতে পারে না, 2টা লাঠি নেয় অনেক সময়, দেখছেন কিনা? 2 বগলের নিচে 2টা আপনার বল পেশার নেয় না, নেয়, এরপরে সব করতে পারে না।
কিন্তু অন্য কোন প্রাণী জীবনে দেখছেন আপনারা বলেন তো যে হাঁটার জন্য পেশা নিয়েছে বা দুইটা লাঠি নিয়েছে? নাই নাই। এরপরে ছোটবেলা মানুষ যখন মায়ের পেট থেকে আসে অন্তত কমপক্ষে 5 বছর বাবা মা তাকে ধরে খাওয়াই দিতে হয়, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, গোসল করাই দিতে হয়, দেখাশোনা করতে হয় কমপক্ষে। এর থেকে আরো বেশি সময় নিতে হয়। তাইলে দেখেন এমন কোন জঙ্গলা প্রাণী আছে দেখেন সৃষ্টিগুলোর মধ্যে 5 বছর বাবা মা তার সেবা করতে হয় না? করতে হয়। তাইলে দুর্বল কি মানুষরা? খুলিকাল ইনসানু দাঈফা। এর মানুষের কাছে কি চাইবেন? চাইতে যদি হয় এই আকাশ জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি পরিচালক, যিনি মহা নিয়ন্ত্রণকারী একমাত্র রব্বুল আলামিন, যার প্রতিপক্ষ নাই, যার সমকক্ষ নাই, যার ছেলে সন্তান নাই, যার পিতামাতা নাই, যার সমকক্ষ কোনো বাদশা নাই, যাকে কেউ সৃষ্টি করেন নাই, যিনি শুরুতে আছেন শেষে থাকবেন, সেই ক্ষমতাধর রাজাধিরাজ অধিপতিরাজ বিশ্বের একমাত্র বাদশা রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ঠিক নাকি? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নাকি মানুষের কাছে? জি না। যা প্রয়োজন আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। ও আমার সাহাবীরা তোমাদের যদি কোনো কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আর আমরা মানুষ এখন কি করি? ল্যাংটা বাবার কাছে চাই। ঠিক না? মাজারে গিয়ে চাই, দরগার কাছে গিয়ে চাই, শালু বাবার কাছে চাই। সম্মানিত হাজিরিন, এর থেকে ফিরে আসতে হবে। এটা তাওহীদের বিষয় যে আমাকে দেওয়ার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ, অন্য কেউ দিতে পারে না। যিনি আমাদেরকে এত নিয়ামত দিলেন আমরা তাকে চিনি না, আমরা অন্যকে চিনি। ঠিক কিনা? কৃতজ্ঞতা করি মানুষের, কৃতজ্ঞতা করি বাবার, কৃতজ্ঞতা করি পীর সাহেবের, কৃতজ্ঞতা অন্যদের করি। কৃতজ্ঞতা যদি স্বীকার করতে হয় তাহলে কার করতে হবে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা তাওহীদের আয়াত এবং এখানে ঈমান নিহিত। যদি আপনার ঈমানের মধ্যে এখানে হেরফের থাকে আপনি কিন্তু ঈমান দ্বারা থাকতেছেন না। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই 4 নম্বর আয়াতটা বলার পরে বাকি 3টা এবার আল্লাহর কাছে আমাদের সওয়াব পাওয়া, দাবি করা। যেমন মান কর্তনে প্রথমে প্রশংসা করা হয়, এর পক্ষে আমরা কারা? দেশবাসী অথবা চাঁদপুরবাসী অথবা ঢাকাবাসী। ঠিক কিনা? এই জিনিসটা আমরা বলি না? এই এরপরে 5 নম্বর আয়াত থেকে এবার আমরা আল্লাহর কাছে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুন। কেন না সিরাতে মুস্তাকিম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের সঠিক রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমকে ঠিক রাখে কোরআন এবং সুন্নাহ। কোনটা? কোরআন এবং সুন্নাহ। লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সম্বলে গেলেন। উপস্থিত আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জানিয়ে দিবে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাই। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআন, আর একটা হচ্ছে আমার রেখে যাওয়া সুন্নাহ। যদি দুইটাকে তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই আঁকড়ে ধরলে এই দুইটাকে ধরতে হবে। একটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহকে, একটা হচ্ছে পবিত্র ঐশী গ্রন্থ, নির্মল গ্রন্থ, নির্ভেজাল গ্রন্থ কি? কোরআন। আল কোরআন মাজিদ। এটা সর্বকালে সর্বযুগে শ্রেষ্ঠ গ্রন্থ, আঁকড়ে ধরতে হবে। এই দুইটা জিনিসই আপনাকে নাজাত দিতে পারে। অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন মন্ত্র তন্ত্র মানব রচিত মতবাদ আপনাকে কি করতে পারে না? আপনাকে মুক্তি দিতে পারে না। মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে আল কোরআন, নবীজির সুন্নাহ। আখিরাতের সঠিক রাস্তা দিশারি হচ্ছে আল কোরআন এবং নবীজির সুন্নাহ। দুইটা আঁকড়ে ধরতে হবে, কোনটাকে ইনকার করা যাবে না। একটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরলেও চলবে না, দুইটাকে আঁকড়ে ধরতে হবে। ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে চাইলাম, আমরা কি চাইলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখেন। এটা একটা চাওয়া, দাবি। এটা না হলে তো আপনি গোমরাহি হয়ে যাবেন। কারণ আল্লাহ যদি হেদায়েত না দেন কাউকে, ওই জাতি তো গোমরাহি হয়ে যাবে। অবশ্যই আমরা যেভাবে নামে মুসলমান, যদি হিন্দু বলতো খ্রিস্টানের ঘরে জন্ম হইতো তাহলে আদৌ কি আমাদের পক্ষে সম্ভব হইতো বলেন তো এইভাবে দ্বীনের রাস্তায় আসা? না, সম্ভব হইতো না। হয়তো আমাদেরকে মাদ্রাসায় দিত না, হয়তো আল্লাহর পরিচয় আমরা জানতাম না,
হয়তো বা নামাজও পড়তে আসতাম না, ঠিক কিনা? আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ পাকের অশেষ এবং অসীম দয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় শুকর করি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে চাওয়াটা চাইতেছি আল্লাহর কাছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে আপনি আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত করেন। নিয়ামত প্রাপ্ত কারা? নবী যারা, তারা নিয়ামত প্রাপ্ত। নবী রাসূলগণ হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। সিদ্দিকিন, সিদ্দিকদের সর্দার হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুহাদা, শুহাদা হচ্ছেন যারা আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে আল্লাহর জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, তারা হচ্ছে শুহাদা। এই শুহাদাদের সর্দার হচ্ছে আমির হামজা, ঠিক আছে কিনা? এরপরে সালেহীন, নেককার যারা, অর্থাৎ কোরআন সুন্নাহকে যারা মেনে চলে, সৎ পথে পরিচালিত হওয়ার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, এরা হচ্ছে সালেহীন। এরা হচ্ছে আন'আমতা, নিয়ামত প্রাপ্ত। আল্লাহ যাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছেন, চার শ্রেণী বলতে পারবেন কি কি? নবী রাসূলগণ, সিদ্দিকিন, সালেহীন, সিদ্দিকিন, এরপর শুহাদা, সালেহীন। এই চার শ্রেণীর প্রতি আল্লাহ কি করছেন? দয়া বর্ষণ করেছেন। আমরা এই দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই চার শ্রেণীর কি যেভাবে দয়া করেছেন আমাদের প্রতি আপনি সেইভাবে দয়া করেন। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওই পথে পরিচালিত করবেন না যেটা মাগদুব, অর্থাৎ যাদের প্রতি আপনার রাগ, গোসা, গজব। এই মাগদুব দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে, কারণ এরা সকল আম্বিয়া আলাইহিস সালামের সাথে দুশমনি করেছে, অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামকে কতল করেছে এবং তারা রাসূলদের সাথে বিশ্বব্যার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল গজব তাদের প্রতি, ক্ষোভ তাদের প্রতি। আমরা দোয়া করি আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেন না যারা ইহুদি। আলাইহিম ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট যারা, পথভ্রষ্ট হচ্ছে যারা আপনার বর্তমানে খ্রিস্টান, তাদেরকে পথভ্রষ্ট বলা হয়। তাদের কাছে সত্যিকার কি হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন ইনজিল গ্রন্থ নিয়ে, কিন্তু তারা এটাকে রূপ পাল্টিয়ে বিভিন্ন পাল্টাইতে পাল্টাইতে আসল রূপটা তাদের কাছে এখন আর নাই। তারা হচ্ছে গোমরাহি, পথভ্রষ্ট। এটা আমরা দোয়া করি কেন? সকল ক্ষেত্রে আপনি যদি কোনো দোয়া নাও পারেন, এইটা যদি করেন, আপনি পৃথিবীর সবকিছু চেয়ে ফেললেন, কিন্তু আল্লাহর কাছে কথা কি বুঝে আসছে না? এর ভিতরে সব আছে, তাও পৃথিবীতে ভালো যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। এই জন্য রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা নামাজের মধ্যে এই সূরা ফাতিহাটা পড়বা, তাইলে সবকিছু চাওয়া হয়ে গেল, আল্লাহকে দেওয়ার যা হয়ে গেল, আল্লাহর কাছে প্রশংসা যা করার তা হয়ে গেল। সূরা ফাতিহা পড়লে আল্লাহ খুশি, আল্লাহ যখন আমাদের প্রতি দয়া করবেন বান্দা খুশি, ঠিক কিনা? অতএব যখন অবসর পান সূরা ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করবেন, ঠিক কিনা? আর যখন কোনো বিপদে পড়ে যান, অন্তত অসুস্থ হয়ে যান, নিজেরটা নিজেই একদম পীর সাহেবের কাছে যেতে হবে এমনটা না, আপনি নিজেও সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে আপনি কি করতে পারেন? ফু দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা হয়তো এই কোরআনের উসিলা, ফাতিহার উসিলায় তাকে মাফ করতে পারবেন। যেহেতু বুখারীতে একটা ঘটনা আসছে কি সাপে কাটা ব্যক্তিকে সূরা ফাতিহার উসিলায় কি করেছেন? শাফা করছেন। হয়তো আপনারা ইমাম সাহেবদের কাছে যান, দেখেন চুপি চুপি কি যেন করে আর ফু দেয়। আসলে এটা হচ্ছে কোরআনের কারিশমা। কোরআন পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, এর থেকে বড় দোয়া হতে পারে না। তবে আমাদের জবানকে একটু পবিত্র করা উচিত, ঠিক কিনা? অনেক সময় আমাদের কাজ হয় না, আমাদের জবানগুলি মিথ্যা দ্বারা ভরপুর। আমরা বিড়ি টেনে মুখটাকে দুর্গন্ধ করে ফেলি, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, সুদে বসে আমাদের মুখটাকে আমরা ভরপুর করে ফেলি, এই জন্য কাজ হয় না। অতএব আল্লাহর কালামটা বাদ দিয়ে ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকের এই আলোচনাতে কি শিখলাম? অর্থাৎ পুরো ৩৩ পারা কোরআনে যা রয়েছে সূরা ফাতিহায় তা রয়েছে। সূরা ফাতিহায় যা রয়েছে ৪ নম্বরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন এই সূরা ফাতিহার আঙ্গিকে, কোরআনের আঙ্গিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আঙ্গিকে গড়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।